शोर लगा थोड़ा कसके হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এমডি ফাহিম অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ট্রেন্ডিং টিকটক ভিডিও নিয়ে আসলাম, যেটি টিকটকে খুবই ট্রেন্ডিং অবস্থানে আছে। তো এটাকে এডিটিং করতে হলে জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট এডিটিং করতে হবে। এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে আমি আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ক্যাপকাটে যাব। তো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে নিউ প্রজেক্ট আছে, তো এই নিউ প্রজেক্টে যাবো এখান থেকে। তো নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখান থেকে ফটোতে যাবো। ফটোতে যাওয়ার পরে এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো 17টি ছবি সিলেক্ট করবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো 17টি ছবি সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে আমি অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে দেবো প্রত্যেকটা ছবি। তো অ্যাড করে দেওয়ার পর ভিডিওর শেষের দিকে থাকা যে ওয়াটারমার্ক অপশনটি, এটাকে আমি অবশ্যই ডিলিট করে দেবো এখান থেকে। তো ডিলিট করে দেওয়ার পর আমি এখানে শুরুতে আসবো। শুরুতে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করে আমি এখান থেকে ফরম্যাটে যাব। তো ফরম্যাটে যাওয়ার পরে 9:16 এই সাইজটিকে আমার প্রত্যেকটা ছবি সিলেক্ট করে দেবো। তো দেওয়ার পরে এখান থেকে আমি নিচে অ্যাডোডিতে ক্লিক করবো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নেওয়ার জন্য। তারপর এক্সটেন্ডেডে যাবো, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নিবো। এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওগুলো নেওয়া হয়ে গেলো। তো আমি এখান থেকে প্রত্যেকটা ছবিকে একটু অ্যাডজাস্ট করে নিব জুম করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় সবগুলো ছবি জুম করা হয়ে গেল, অ্যাডজাস্ট করা। তো অ্যাডজাস্ট করার পর আমি এখানে প্রত্যেকটা ছবি টাইমলাইনগুলো সেট করবো। আমার যে প্রথম যে ছবিটা, এটাকে আমি এখান থেকে 2.7 সেকেন্ডস পর্যন্ত রাখবো। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে ছবিটা এটাকে। তো বাকি একদম 2 থেকে একদম 17 নম্বর ছবি পর্যন্ত আমি এখান থেকে 0.5 সেকেন্ডস পর্যন্ত রাখবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় সবগুলো ছবি টাইমলাইনগুলো সেট করা হয়ে গেছে। এখন আমি আবারও শুরুতে আসবো। তো শুরুতে আসার পর আমি অ্যানিমেশন অ্যাড করবো ছবিগুলোতে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ছবি লেয়ার উপর ক্লিক করবো, নিচে আমি অ্যানিমেশনে যাবো এখান থেকে। তো অ্যানিমেশন যাওয়ার পর কম্বোতে যাবো। কম্বোতে যাওয়ার পর একটা স্ক্রল করে আমি এখান থেকে যাবো। স্ক্রল করে যাওয়ার পর এখান থেকে আমি বিসেক 2 নামক অ্যানিমেশনটি আমি আমার প্রথম ছবিতে অ্যাপ্লাই করে দেবো। তো তারপর আমি এখান থেকে 2 নম্বর ছবিতে যাব। 2 নম্বর ছবিতে আমি এখান থেকে সোয়িং ইন নামক যে অ্যানিমেশন আছে, তো এই অ্যানিমেশনটা আমি অ্যাপ্লাই করবো দ্বিতীয় নম্বর যে ছবিতে এখানে। তো সোয়িং অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেল। এবং 3 নম্বর ছবিতে যাব। তো 3 নম্বর ছবিতে যাওয়ার পর এখান থেকে আমি 3 থেকে একদম 17 নম্বর ছবিতে এখান থেকে বাউন্স 1 নামক অ্যানিমেশনগুলো অ্যাড করে দেবো আমি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করে হয়ে গেছে। এখানে আমি একটু ব্যাকে আসবো। তো ব্যাকে আসার পর আমি এখান থেকে ইফেক্ট অ্যাড করবো। তো নিচে আমি ভিডিও ইফেক্টে যাব। তো ইফেক্টে যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমি একটু স্ক্রল করে বেসিকে যাব। তো বেসিকে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে আমি এখান থেকে ক্যামেরা শেক ইফেক্টটি আমি সিলেক্ট করে দিব। তো ইফেক্টটি আমি আমার প্রথম ছবি পর্যন্ত অ্যাপ্লাই করে দিব। দ্বিতীয় ছবি থেকে আরেকটা অ্যানিমেশন অ্যাড করবো, তার জন্য ভিডিও ইফেক্টে যাব নিচে দ্বিতীয় ছবি শুরুতে আসার পর। তারপর এখান থেকে পার্টিতে যাব। তো পার্টিতে যাওয়ার পর আমি নিচের দিকে একটু স্ক্রল করে যাব এখান থেকে। তো নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে এখান থেকে ভিড নামক যে অ্যানিমেশনটি আছে, তো অ্যানিমেশনটি ইফেক্টটি আছে, ইফেক্টটি আমি সিলেক্ট করে দেবো। ভিড ইফেক্টটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার পরে ইফেক্টটিকে আমি আমার শেষ ছবি পর্যন্ত অ্যাপ্লাই করে দেবো। তো আমার এখান থেকে সবগুলো কাজ শেষ। আপনাদেরকে এখন আমি একটু প্লে করে দেখাবো আমার ভিডিওটি কেমন হলো। शोर लगा थोड़ा कसके দ্যাটস ইট। ভিডিওটা এডিট করার পর ঠিক কেমনই হবে। তারপর উপরে তীর চিহ্নতে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট করে দেবো। তো আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।